Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিউজের বুদ্ধিতে পাইসেল কমেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডি পল সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকের ভিডিওটি পিক করছি। Now fantastic Dhaka Stock Exchange Index update. Dhaka Stock Exchange Index as 1.82 হাসবে 5483.14 হয়েছে। ডিএসসিতে আজকে টাকার অঙ্কে 564.41 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। ডিএসসি 30 সূচক 17.08 বৃদ্ধি পেয়ে 1961.37 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 1.57 হ্রাস পেয়ে 1201.86 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিয়ে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে কোহিনুর কেমিক্যাল, ইন্ডেক্সকে 3.61 প্লাস করছে। এরপরে আছে গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, রেনেটা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং, সিটি ব্যাংক, ব্যাডবিসি। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 4.32 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে বিকন ফার্মা, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, প্রাইম ব্যাংক, লিন্ডিবিডি, সিঙ্গার বাংলাদেশ, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট। আজকে মার্কেটে 122টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 220টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 55টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকার ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে লাভেলো আইসক্রিম, এরপর আছে পর্যায়ক্রমে আছে ডেল্টা ব্র্যাক হাউজিং, ওরিয়ন ইনফিউশনস, এনআরবি ব্যাংক, সিপাল বিস রিসোর্ট, সালভো কেমিক্যাল, ফেক ডিল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, জেমিনি সিফুড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর 1.01 ইন্ডেক্সকে প্লাস করছে, জুট সেক্টর 1.93 মাইনাস করছে, সিমেন্ট সেক্টর 0.73 মাইনাস করছে, মেশিনারি সেক্টর 0.07 প্লাস করছে, সিরামিক সেক্টর 1.47 মাইনাস করছে, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.35 মাইনাস করছে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.38 মাইনাস করছে, কর্পোরেট বন্ড 0.39 প্লাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.82 প্লাস করছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.36 প্লাস করছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.48 মাইনাস করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.22% প্লাস করছে, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.12% মাইনাস করছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.32% মাইনাস করছে, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 1.29% এবং টেলিকমিউনিকেশন সেক্টর 1.12% প্লাস করছে, ইন্স্যুরেন্স সেক্টর 0.22%, টেক্সটাইল সেক্টর 1.22%, আইটি সেক্টর 0.98% মাইনাস করছে, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.19% প্লাস করছে। নাও কারেন্সি মার্কেট টুডে ইজ 16 জুলাই 2024। এক ইউএস ডলার সময় 118 টাকা বাই এবং 118 টাকায় সেল ছিল আজকের মার্কেটে, অর্থাৎ ডলার রেট মোটামুটি স্ট্যাবলি বলা যায়। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন আজকের মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের 30 লক্ষ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে, রিলায়েন্স ওয়ানের 1,75,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 5,15,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, লাভেলো আইসক্রিমের 1,29,374টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, এনআরবি ব্যাংকের 2,70,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, প্রগতি লাইফ এর 3,15,700 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে,
সিএনএ টেক্সটে 3,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর 1,28,92,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ইউনাইটেড পাওয়ার এর কোম্পানি সচিব নিয়োগ করেছে। শেয়ার বাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ জ্বালানি খাতের অন্যতম শীর্ষ কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলা আইসক্রিম পিএলসি। আজ কোম্পানিটি 23,33,43,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনআরবি ব্যাংক, সি পার্ল রিসোর্ট, সালভো কেমিক্যাল, ফার ইস্ট নিটিং, ইস্টার্ন ব্যাংক, জেমিনি সি ফুড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। আজকে এই ভিডিওতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। স্কয়ার ফার্মা এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 214 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন স্কয়ার ফার্মা এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 197 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে স্কয়ার ফার্মা এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 222 টাকা 70 পয়সা। স্কয়ার ফার্মা এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 1000 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল হলো 886.451 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 10,429.6 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। এই কোম্পানির ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 14th December 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 88,64,51,010টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 105% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 16th July 2024 P ratio হলো 10.03। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 16.03, 20 সালে 15.82, 21 সালে 17.99, 22 সালে 20.51 এবং 2023 সালে ইপিএস হয়েছে 21.41। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2023 সালে ব্যাপক পরিমাণে ইপিএস বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 86.03, 20 সালে 91.57, 21 সালে 102.54, 22 সালে 116.7 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 129.95। প্রফিট এই স্কয়ার ফার্মা এই কোম্পানিটি 2019 সালে প্রফিট ছিল 1,264.572 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1,898.014 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাইছে স্কয়ার ফার্মা এই কোম্পানিটির। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 5। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1995 সালে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 34.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 15.19% শেয়ার এবং ফরেনের কাছে ছিল 13.18% শেয়ার। পাবলিকের কাছে ছিল 36.96% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 35.65% শেয়ার। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে হলো ফরেনের কাছে। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 13.76% এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 15.13%। অর্থাৎ ইনস্টিটিউশন এবং পাবলিকের শেয়ার চলে গেছে ফরেনের কাছে। এই স্কয়ার ফার্মা এই কোম্পানিটি বর্তমানে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বাড়তেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো
61.861 কোটি টাকা এবং লং টার্ম লোন 136.836 কোটি টাকা। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির টোটাল শেয়ার হলো 88.65 কোটি শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 31.43 কোটি শেয়ার। ফরেনের কাছে ইনস্টিটিউশনের কাছে রয়েছে 13.41 কোটি শেয়ার। ফরেনের কাছে রয়েছে 12.20 কোটি শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 31.60 কোটি শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.06% বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে 0.02% এবং ইনস্টিটিউশনের কমেছে 0.04%। এই পাবলিকের শেয়ার এবং ইনস্টিটিউশন শেয়ার চলে গেছে ফরেনের কাছে। এখন স্কয়ার ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডের একটু কাছেই বুলিশ মুডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে স্কয়ার ফার্মা কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।